অনেকদিন কচুর শাক খেতে খুব ইচ্ছা হচ্ছিল, তাই বলেছিলাম কচুর শাক আনতে। কিন্তু জানো কি করেছে তোমাদের দাদা ভাই? এই যে এত বড় একটা কচুর শাক নিয়ে এসছে। এবার এই কচুর শাকটা দেখে দেখো মনে হচ্ছে আমার সমান। এত বড় একটা কচুর শাকটা আজকে রান্না করব। Hello everyone, welcome to Mousumi's Kitchen and Travel Vlogs. কচুর শাকগুলো কেটে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। কচুর শাক এখানে সেদ্ধ হয়ে গেছে, আর অতটা কচুর শাক একদম এইটুকুতে পরিণত হয়ে গেছে। কত অল্প হয়ে গেছে কচুর শাকটা। এখানে মাছের মাথা নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, আর এখানে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এবার ভালো করে একটু ভেজে নেব। মাছের মাথাগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। মাছের মাথা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরেটা একটু লাল লাল করে ভেজে নেব। গোটা জিরেগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি কচুর শাকগুলো। কচুর শাক দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, নিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। কচুর শাকের মধ্যে কিন্তু একটুও জল নেই, আর যেটুকু জল আছে এই নাড়তে নাড়তে কিন্তু শুকিয়ে যাবে। এবার কচুর শাকের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। আর কচুর শাকের মধ্যে যেটুকু জল আছে মাছের মাথাটা সেইটুকু জলের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যাবে ভালো করে। ভালো করে নেড়ে নিয়ে এবার আমি ঢেকে দেব, যাতে কচুর শাকের মধ্যে যেটুকু জল আছে সেটুকু দিয়ে মাছের মাথাটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ভালো করে নেড়ে এবার আমি ঢেকে রাখলাম। 1 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে নিচ্ছি। ঢাকনাটা এই কারণে দিয়েছি যাতে মাছের মাথাগুলো সেদ্ধ হয়ে যায়। কচুর শাক তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে, যাতে মাথাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় কচুর শাক করে। আর কিন্তু ঢাকনা দেবো না, বেশি ঢাকনা দিলে কিন্তু কচুর শাক থেকে জল বেরিয়ে হয়ে আসবে। মোটামুটি অনেকটাই হয়ে গেছে, রান্না প্রায় হয়ে এসছে। আর কচুর শাক দিয়ে মাছের মাথা খেতে দারুণ লাগে। চিংড়ি মাছ দিয়ে কচুর শাক খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায়। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন কেমন লাগলো। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবে। আর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকন থাকে, সেই বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে, তাহলে সব নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে একটু নেড়ে নিচ্ছি যাতে চিনিটা গলে যায় আর ভালো টেস্ট আসে। তারপরে নামিয়ে নেব।